5 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বিলম্বিত মূল্য পরিশোধ বা সরবরাহকারীর ঋণের বিপরীতে আমদানি। তো বিলম্বিত মূল্য পরিশোধ বা ডেফার্ড পেমেন্ট আমরা যেটাকে বলি, এটা নিয়ে আমি আগের ভিডিওগুলোতে কথা বলেছিলাম। সেখানে আমাদের যে অন কনসাইনমেন্ট অথবা ওপেন অ্যাকাউন্ট সিস্টেমটা আছে, মূলত ওই সিস্টেমটাকেই ফলো করা হয়। এই বিলম্বিত মূল্য পরিশোধের সিস্টেমটাই হলো আপনার সাথে আপনার যে সাপ্লায়ার বা এক্সপোর্টার আছেন তার যে চুক্তিটা হবে, অর্থাৎ সেলস কন্ট্রাক্ট অথবা বাইং কন্ট্রাক্ট, ওই কন্ট্রাক্টে প্রত্যেকটা জিনিস উল্লেখ করে দিতে হবে যে আপনি কতদিনের ডেফার্ড পেমেন্টে এই কাজটা করছেন, কতদিন পরে তাকে পেমেন্ট দিবেন অথবা কয়টা ইনস্টলমেন্টে পেমেন্ট দিবেন। এই প্রত্যেকটা জিনিস আপনার সেলস কন্ট্রাক্ট অথবা বাইং কন্ট্রাক্টে উল্লেখ থাকতে হবে। এই সিস্টেমের মাধ্যমে মূলত আপনি এই বিলম্বিত মূল্য পরিশোধ বা ডেফার্ড পেমেন্ট এর মাধ্যমে আমদানি করতে পারবেন। এছাড়াও সরবরাহকারীর ঋণের বিপরীতে আমদানি, এই ব্যাপারটা এমন, অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করে অথবা বিদেশি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠান থেকে যদি আপনি ঋণ নিয়ে থাকেন, ওই ঋণের বিপরীতেই আপনি পণ্য আমদানি করতে পারবেন। মানে সরাসরি ঋণটা রিসিভ না করে ওই ঋণের এগেনস্টেই আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এটা র ম্যাটেরিয়ালস হতে পারে অথবা বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ হতে পারে, এগুলো আপনি আমদানি করতে পারবেন। এটাই হলো মূলত ঋণের বিপরীতে আমদানি করা। আশা করি বুঝতে পেরেছেন। 6 নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সরাসরি বিদেশে মূল্য পরিশোধের মাধ্যমে আমদানি। এই আমদানিটা সাধারণত যেসব বাংলাদেশি প্রবাসীরা আছেন তারা করতে পারেন খুব সহজে। এখানে ব্যাপারটা হলো আপনি বিদেশে অথবা আপনি যে দেশে অবস্থান করছেন ওই দেশের যে কোনো পণ্য আপনি সরাসরি ওখানে ক্রয় করে আপনি বাংলাদেশে থাকা আপনার নির্দিষ্ট লোকের কাছে পাঠাতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হলো আপনি যে দেশে অবস্থান করছেন অথবা যেখানে জব করেন ওখানকার প্রত্যেকটা ইনফরমেশন ওই দেশে থাকা বাংলাদেশের দূতাবাসে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বার অথবা আপনি যে কোম্পানিতে জব করেন আপনার স্যালারি শিট, আপনি কত টাকার পণ্য ক্রয় করেছেন, ওই পণ্যটা ক্রয় করার যে ইনভয়েস থাকবে এই ইনভয়েস, এই জাতীয় প্রত্যেকটা অফিসিয়াল ডকুমেন্টস আপনাকে বাংলাদেশের ওই দূতাবাসে জমা দিতে হবে। বাংলাদেশের ওই দূতাবাস থেকে এই প্রত্যেকটা ডকুমেন্টস সত্যায়িত করে আপনাকে এই ডকুমেন্টসগুলো বাংলাদেশে পাঠাতে হবে। তারপর বাংলাদেশে থাকা আপনার নির্দিষ্ট লোক ওই পণ্যগুলো ক্লিয়ার করতে পারবে। এক্ষেত্রে আপনাকে পূর্ব থেকে কোনো ধরনের আইপি অথবা সিপি এই জাতীয় কোনো ডকুমেন্টস নিতে হবে না।